এক্সপ্রেস.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এনভায়রনমেন্ট ভেরিয়েবল কিভাবে সেট আপ করতে হয়। রিয়েল লাইফে যখন আমরা প্রোডাকশন লেভেলের জন্য আসলে অ্যাপ ডেভেলপমেন্ট করে থাকি তখন এই ইএনভি ভেরিয়েবল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ইএনভি ভেরিয়েবলটা কী এবং এটি কেন প্রয়োজন সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব এই ভিডিও টিউটোরিয়ালে এবং আশা করি আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন। সোফার আমি এক্সপ্রেস সম্পর্কিত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, সেগুলো এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি প্রত্যেকটি টপিকই আপনাদের সহজভাবে বোঝাতে সক্ষম হয়েছি। দু একটা বিষয় হয়তো বা ডিফিকাল্ট মনে হতে পারে, যেটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখতে হবে এবং বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং আমার বিশ্বাস অবশ্যই আপনারা সেটা করবেন এবং খুব সহজে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই .env যে ফাইলটার কথা বলছি সেটি কি? .env এর ফুল মিনিং যেটা অলরেডি জেনে নিয়েছেন, এনভায়রনমেন্ট ফাইল। তো এটি একটি সিক্রেট বা হিডেন ফাইল, অর্থাৎ একটি প্রাইভেট ফাইল যেটা কিনা শুধুমাত্র আপনি অ্যাক্সেস করতে পারবেন এজ এ ডেভেলপার। তো এই ফাইলের উদ্দেশ্যটা কি? যেহেতু এটি একটি প্রাইভেট ফাইল, দ্যাট মিনস ডেফিনেটলি এখানে কিছু প্রাইভেট ইনফরমেশন আমরা রাখবো বা কিছু সিক্রেট ইনফরমেশন রাখবো। তো সেগুলো আমাদের অ্যাপে আমরা ব্যবহার করব প্রয়োজন মতো। তো সেই সিক্রেট ইনফরমেশন বা প্রাইভেট ইনফরমেশনগুলো কী কী হতে পারে? সে ফর এক্সাম্পল ডেটাবেস ইউআরএল হতে পারে, এপিআই কি হতে পারে, অথবা যেই সার্ভারে আপনি যেই পর্টে আসলে আপনি সার্ভারটা রান করছেন সেই পর্ট নাম্বার হতে পারে। এবং গিটল্যাব বা হিরোকুতে সাপোর্টের জন্য আসলে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন আমরা দেখে নিই আসলে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা কীভাবে ইউজ করতে হয়। প্রথমেই যে কাজটা করতে হবে, একটি ফাইল তৈরি করতে হবে .env নামে। লক্ষ্য রাখবেন সেই ফাইলটা হতে হবে রুট ডিরেক্টরিতে। একটি .env নামে একটি ফাইল আমাদের তৈরি করতে হবে। দেন আমরা সেই ফাইলের মধ্যে আমাদের প্রয়োজন মতো ভেরিয়েবল এবং সেই ভেরিয়েবলের ভ্যালু আমরা রাখতে পারবো। তো এখানে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছেন, আপনি স্টেপ 2তে যদি লক্ষ্য রাখেন, পর্ট নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। তো এই ভেরিয়েবলটি আমি .env ফাইলের মধ্যে ডিক্লেয়ার করেছি এবং এই ভেরিয়েবলটা হচ্ছে একটি এনভায়রনমেন্ট ভেরিয়েবল। দেন দেখতে পাচ্ছেন ডেটাবেস ইউআরএল, এখানে যদি একের অধিক ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা আন্ডারস্কোর ব্যবহার করব, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং ভেরিয়েবলগুলোর নাম কিন্তু ক্যাপিটাল ব্যবহার করা হয়, এইটাও একটু লক্ষ্য রাখতে হবে এখানে আপনাদের। দেন ভ্যালু দেওয়ার জন্য ভেরিয়েবলগুলোতে আমরা যে কাজ করব, কোনো ডবল কোটেশন ইউজ করব না, এখানে ডিরেক্টলি ভ্যালু আমরা দেব এবং কোনো স্পেস রাখবো না। এখানে যে সমান চিহ্ন বা অ্যাসাইন যেটা বলে থাকি, এটার পরে কিন্তু কোনো স্পেস নেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেন স্টেপ 4-এ আমরা চাইলে আমরা কমেন্ট ইউজ করতে পারি .env ভেরিয়েবল ফাইলের মধ্যে, সেই ক্ষেত্রে হ্যাশ ব্যবহার করতে হবে। তারপর যে কাজটা করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর সেই ভেরিয়েবলটা আমরা যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো আমাদের অ্যাপ্লিকেশনে, কারণ এটি হচ্ছে একটি গ্লোবাল ভেরিয়েবল। এবং সেই জন্য যে কাজটা করতে হবে, আসলে এই ইএনভি ভেরিয়েবলসগুলোকে খুব ইজিলি হ্যান্ডেল করার জন্য আমাদের একটি npm প্যাকেজ ইনস্টল করতে হবে, যার সাহায্যে আমরা এই কাজটা করবো। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন npm install .env। তারপর যে জায়গায় আমি ব্যবহার করতে চাচ্ছি সেই জায়গায় আমাকে কী করতে হবে, require.env.config ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন আমরা সেটা ব্যবহার করতে পারবো সেই ভেরিয়েবলটা। সেই জন্য আমাকে যেই কাজটা করতে হবে, process.env লিখে যে ভেরিয়েবলটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি এনভায়রনমেন্ট ফাইল থেকে, সেই ভেরিয়েবলের নামটা বলতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন process.env যেই ভেরিয়েবলটা আপনি অ্যাক্সেস করতে যাচ্ছেন। আরেকটা বিষয়, .env নামে একটি এক্সটেনশন রয়েছে যেটা আমরা ইউজ করতে পারি, এর সাথে খুব সহজেই সিনটেক্স হাইলাইটিং করতে পারি env ফাইলের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক। অনেক তো থিওরি হলো, এবার প্র্যাকটিক্যালি আমরা দেখি কি করতে পারি। স্টেপ 1-এ প্রথমেই যেটা বলা আছে যে একটি env ফাইল তৈরি করব। তো আমি env ফাইল তৈরি করার পূর্বে এখানে যে কথা বলে নিচ্ছি, সবগুলো কোডই কিন্তু আমি গিটহাবে এই যে নোড এক্সপ্রেস টিউটোরিয়ালস করে এখানে দিয়ে দিচ্ছি। সোফার লেসন 9 পর্যন্ত করেছি, এবার লেসন 10 নামে একটি ফোল্ডার তৈরি করব এবং প্রত্যেকটা ভিডিও নোড এবং এক্সপ্রেসের কিন্তু এইখানে রয়েছে, সবগুলো একসাথে রয়েছে Node.js এবং Express.js এর এই সিরিজে। তো ঠিক আছে, চলুন এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং এইখানে যেমনটা বলেছি প্রথমে একটি ফোল্ডার তৈরি করব আজকের এই লেসনের জন্য এবং সেটার নাম দিয়ে দিচ্ছি লেসন 10। তো লেসন 10-এর মধ্যে প্রথমে আমি যে কাজটা করে নিচ্ছি, নিউ ফাইল, আমি এখানে index.js তৈরি করে নিচ্ছি এবং এই ফোল্ডারের মধ্যে অর্থাৎ লেসন 10-এ প্রথমে আমি চলে যাব। এই ফোল্ডারে যেহেতু কাজ করতে যাচ্ছি লেসন 10-এর মধ্যে, ওকে, এইখানে চলে আসলাম। প্রথমে যে কাজটা করে নেব, আপনাদের নিশ্চয়ই মনে আছে npm-কে ইনিশিয়ালাইজ করে নেব, যেহেতু এইখানে আমি npm প্যাকেজ নিয়ে কাজ করব .env। তো আমার উদ্দেশ্য হচ্ছে প্রথমে একটি সার্ভার রান করব, সেটা হচ্ছে উদ্দেশ্য। তো প্রথমে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের কথা ভুলেই যাব, আমি জাস্ট একটি সার্ভার তৈরি করব, সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো চলুন সেই কাজটা করে নেই।
এবং এখানে যে কাজটা করতে পারি একটু উপরে তুলে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো npm ইনিশিয়ালাইজ করে নিলাম, এই যে প্যাকেজ.json ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি সার্ভার তৈরি করি। সার্ভারের জন্য আমি যে কাজটা করব, এক্সপ্রেস ইউজ করব, সেক্ষেত্রে আমি এক্সপ্রেসটা ইনস্টল করে নেব এইখানে। এবং এক্সপ্রেস ইনস্টল করার পরই আমি আসলে সার্ভারটা তৈরি করতে যাচ্ছি, যেহেতু আমরা এখানে এক্সপ্রেস জেএস শিখছি। তো এইখানে এবার সার্ভার তৈরি করে নিই। সার্ভারের কোডটা আমি লিখে নিচ্ছি, লক্ষ্য রাখবেন কনস্ট এক্সপ্রেস। এগুলো অনেকবার করেছি, এখানে নতুন করে বলার কিছু নেই। সার্ভার কীভাবে তৈরি করতে হয়, এক্সপ্রেস সার্ভার এক্সপ্রেস। দেন যে কাজটা করব, এখানে অ্যাপ নেব আমি, এক্সপ্রেস থেকে অ্যাপটা নিয়ে নিচ্ছি। তারপর যে কাজটা করব, এখানে লক্ষ্য রাখবেন, এবার আমি এখানে একটি পড ডিক্লেয়ার করব। সো পড ডিক্লেয়ার করে নিচ্ছি, পড দিয়ে দিচ্ছি 3000। এবার অ্যাপটাকে লিসেন করতে পারি, অ্যাপ লিসেন, এই যে লিসেন দিয়ে দিলাম। লিসেনের মধ্যে আমি দিব পড এবং একটি কলব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি। যখন সার্ভারটা রান হবে সেক্ষেত্রে যাতে আমি বুঝতে পারি এটা আসলে রান হচ্ছে কিনা। সো কনসোল লগ নিয়ে নিচ্ছি এবং এইখানে দিয়ে দেবো সার্ভার ইজ রানিং অ্যাট সাম পর্টের নাম দিয়ে দিচ্ছি। ওকে, সার্ভার আমি এইখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি আসলে সিঙ্গেল কোটেশন, যেটা সার্ভার ইজ রানিং অ্যাট পড। এখানে চাইলে আমরা HTTP দিয়ে দিতে পারি, চাইলে HTTP লোকাল হোস্ট অ্যান্ড দেন পোর্ট নাম্বারটা দিয়ে দিতে পারি। দ্যাটস ইট। তো প্রথমে যে কাজটা করলাম, জাস্ট সার্ভারটা রান করলাম, যেটা করার দরকার ছিল আমার প্রথমে। তো এখানে যেটা আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমার এক্সপ্রেস আসলে সেট আপ করা হয়ে গেছে। প্যাকেজ.json যদি আমরা যাই সেটা দেখতে পারবো ডেফিনেটলি এটা সেট করা হয়েছে কিনা, এক্সপ্রেস জেএস ইনস্টল করা হয়ে গেছে। দ্যাটস ইট, ফাইন। তো চলুন এবার আমরা যে কাজটা করব, আমাদের এই যে সার্ভারটাকে কি করব, রান করব, সেটা হচ্ছে আমার টার্গেট। তো সেই জন্য যে কাজটা করতে পারি, এখানে সার্ভারটা রান করার জন্য নিশ্চয়ই কীভাবে করতে সেটা আপনাদের জানা আছে। আমরা চাইলে নোডেমন ইনস্টল করে নিতে পারতাম, যেহেতু বারবার রান করার দরকার ছিল। বাট এনিওয়ে আমি এখানে নোড দিয়ে ডিরেক্টলি সার্ভারটা রান করে নিচ্ছি, index.js। তো সার্ভার রান হবে, এখানে দেখাচ্ছে HTTP লোকাল হোস্ট 3000 চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন 3000 চলে এসেছে, বাট ক্যান নট গেট দেখাচ্ছে। দেখানোরই কথা, কারণ আমরা কি করিনি, গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করিনি। তো চলুন গেট রিকোয়েস্টটাও হ্যান্ডেল করে নিতে পারি। এইখানে খুব সহজ একটা গেট রিকোয়েস্ট নিয়ে নিচ্ছি, গেট, দেন হোম রাউট দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে দুইটা জিনিস থাকবে, নিশ্চয়ই আপনাদের জানা আছে, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। রিকোয়েস্ট রেসপন্স দুইটা জিনিস থাকবে, রিকোয়েস্ট দেন কমা দিয়ে আমাকে রেসপন্সটা লিখতে হবে। দ্যাটস ইট। এবার একটা রেসপন্স দিয়ে দিই, চলুন রেসপন্স সেন্ড হ্যালো আমি হোম রাউট, দ্যাটস ইট। সেভ করে নিলাম। এবার চলুন আবার এটাকে ক্যান্সেল করে নিই, সার্ভারটাকে ক্যান্সেল করে এবার আবার রান করি। সো নোড index.js দিয়ে দিলাম, রান হচ্ছে, আবার রাউটে চলে যাচ্ছি। এইখানে এবার দেখাচ্ছে হ্যালো আই এম হোম রাউট। সোফার যা কিছু দেখলাম এটা তো নতুন কিছু না, সার্ভারটাকে জাস্ট রান করলাম। আমাদের সার্ভার রান হচ্ছে 3000-এ, কিন্তু সেটা লক্ষ্য রাখতে হবে। তো এবার এই যে পড যেটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি, এটাকে চাইলে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রাখতে পারি। আমি বলেছি যে প্রাইভেট ইনফরমেশনগুলো সাধারণত এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রাখা হয়। সেটা হতে পারে ডেটাবেজ ইউআরএল, সেটা হতে পারে যে পর্টে আপনি সার্ভারটাকে লিসেন করছেন, কিংবা এপিআই কিজ, এরকম অনেক কিছুই থাকতে পারে। তো এবার এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমরা কীভাবে তৈরি করব, নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রথম কাজই হচ্ছে যে আমার রুট যেটা রয়েছে, যে ডিরেক্টরি, সেখানের মধ্যে একটি ইএনবি ফাইল তৈরি করব। সো নিউ ফাইল হবে, সেই ফাইলের আগে কিন্তু ডট দিতে হবে, .env ফাইল। একটি ইএনবি ফাইল তৈরি করা হয়ে গেল। এবার এই ইএনবি ফাইলের মধ্যে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। তো আমি এখানে একটি এনভায়রনমেন্ট ডিক্লেয়ার করছি, পড ইকুয়াল, এখানে কিন্তু কোনো ডবল কোটেশন হবে না এবং কোনো স্পেস হবে না। এই যে দেখতে পাচ্ছেন একটি এনভায়রনমেন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং তার ভ্যালু দিয়ে দিয়েছি এখানে 3000। সাপোজ এখানে আমি 3001 দিচ্ছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই পোর্টে আমি সার্ভারকে রান করব। আমরা চাইলে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে কি করতে পারি, এই ফাইলের মধ্যে কমেন্ট ইউজ করতে পারি। তো এখানে কমেন্টের জন্য কি করতে হবে বলে দিয়েছিলাম আপনাদের, হ্যাশ ব্যবহার করতে হবে। সো এখানে বলে দিচ্ছি সার্ভার পট ওয়াটার, দ্যাটস ইট। তো একটি কমেন্টও আমি এখানে ব্যবহার করলাম। এবার এই যে ইএনবি ফাইলটা আমি তৈরি করলাম, এটাকে কিভাবে index.js বা যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করব। তো অ্যাক্সেসের জন্য যে কাজটা করতে হবে, আমি এখানে আসলে সার্ভারটা ক্যান্সেল করে দিলাম, কারণ আমাকে ইনস্টল করতে হবে এখানে .env, যেটা আমি বলেছিলাম। সো এই .envটা কেন ইনস্টল করছি, এর সাহায্যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোকে খুব সহজে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমি কমান্ডটা ঠিক করে নিয়ে npm install .env দিলাম। আশা করি এবার পারফেক্টলি কাজ করবে, হয়তোবা কোনো একটা জায়গায় প্রবলেম ছিল এবং দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করা হয়ে গেছে, হয়তোবা আমার স্পেলিং মিস্টেক ছিল। যাই হোক, এবার আমার যে কাজটা করতে হবে, এই env ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে হলে আমাকে প্রথমে রিকোয়ার করে নিতে হবে .envটা, এবং সবার উপরে এই কাজটা আমি করব। সো এইখানে বসিয়ে দিলাম, এই যে লক্ষ্য রাখুন রিকোয়ার .envকে রিকোয়ার করছি এবং কনফিগ দিচ্ছি। ওকে,
এবার যে কাজটা করতে পারবো আমরা, যে ভেরিয়েবলটা রয়েছে অর্থাৎ এই যে পর্ট ভেরিয়েবলটা রয়েছে কার মধ্যে রয়েছে, এনভায়রনমেন্ট ফাইলের মধ্যে, তাকে কিন্তু অ্যাক্সেস করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, আমি ধরা যাক এইখানে পর্টের পরিবর্তে এই জায়গায় লক্ষ্য রাখবেন এই যে process.env.PORT, এই যে লক্ষ্য রাখবেন, অথবা 3000। সো এখানে যে কাজটা করলাম আমি process.env এর মাধ্যমে এনভায়রনমেন্ট ভেরিয়েবলকে অ্যাক্সেস করলাম .port, যদি ইনকেস এটা না পায় সেক্ষেত্রে এই 3000 পোর্টটা এর জন্য কি হবে, অ্যাসাইন হবে। তো আমাদের যেহেতু এই পোর্টটা আমি অ্যাসাইন করে দিয়েছি 3001-এ পারফেক্টলি পাওয়ার কথা, এবং আমাদের এই পোর্টের ভ্যালুটা 3001 হওয়ার কথা, এবং সে রান করার কথা 3001-এ। তো চলুন চেক করে নিই আমরা সেটা কাজ করছে কিনা। এখানে নোড index.js দিলাম এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন HTTP localhost 3001-এ কিন্তু রান হচ্ছে, 3000-এ কিন্তু রান হচ্ছে না, এটা 3001-এ। দ্যাট মিনস আমাদের যে ভেরিয়েবলটা আছে সেটাকে সে পারফেক্টলি অ্যাক্সেস করতে পারছে। তো আশা করি আপনারা খুব সহজেই শিখে নিয়েছেন কিভাবে এনভায়রনমেন্ট ফাইল থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলকে অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে হয়। মনে রাখবেন প্রথমে রিকোয়ার করে নিতে হবে, তারপর process.env দিয়ে সেই ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবেন। বাট এবার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, যখনই আমি এই কোডটা বা এই প্রজেক্টটা আমি গিটে পুশ করব, তখন এই .env ফাইলটাকে আমাকে কি করতে হবে, হাইড করে রাখতে হবে, এবং সেই জন্য গিট ইগনোর ব্যবহার করতে হবে। তো আপনার যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টের মধ্যে যেটা করবেন, রাইট বাটনে ক্লিক করে ধরা যাক এখানে .gitignore নামে একটি ফাইল তৈরি করবেন। সো এখানে আমি স্মল লেটার ইউজ করব, লক্ষ্য রাখবেন gitignore নামে একটি ফাইল তৈরি করব, এবং এই gitignore ফাইলে .env আমাকে লিখে দিতে হবে। অর্থাৎ কি করব, যখন আমি গিটে পুশ করব এই এনভায়রনমেন্ট ফাইল যেটা রয়েছে সেটাকে কি করবে, সে হাইড করে রাখবে। এখানে চাইলে আপনারা নোড মডিউলসও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো এখানে নোড মডিউলস, দ্যাটস ইট। তাহলে কি হবে, এখন যখন আমি গিটে পুশ করব আমার এই প্রজেক্টটা, তখন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এবং নোড মডিউলস এই দুইটা জিনিস কিন্তু আর কি হবে না, গিটে পুশ হবে না। তো অবশ্যই এনভায়রনমেন্ট ভেরিয়েবলকে গিট ইগনোর করতে হবে, কারণ সেই জন্য আসলেই তো আমি তৈরি করেছি ফাইলটা, যাতে করে এই ফাইলটা কেউ অ্যাক্সেস না করতে পারে। এটা একান্তই আমার প্রাইভেট ফাইল এজ এ ডেভেলপার। আর নোড মডিউলস আসলে অনেক বড় ফাইল থাকে, সাইজ অনেক বড় থাকে, সেই জন্য আসলে নোড মডিউলস কখনোই গিটে পুশ করা হয় না। কারণ যখন কেউ আমার প্রজেক্টটা ব্যবহার করতে চাইবে, সেই npm ইনস্টল দিয়ে প্রথমেই আসলে প্রজেক্টটা সেট করে নিয়ে তারপর কাজ করতে হবে তাকে। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে। আশা করি অনেক কিছু এখান থেকে ভালোভাবে শিখতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।